ঘরে আছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এসবে রাষ্ট্রপতি তার সাথে কনসাল্ট করার দরকার নাই। আবার এট দ্য সেম টাইম রাষ্ট্রপতি ক্ষমতা একটু কমানো হয়েছে। আগে রাষ্ট্রপতি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারতো, এখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করতে চায় তাহলে ওই লোক যে লোকটাকে ক্ষমা করা হচ্ছে সে যার ক্ষতি করছে, যে কারণে তার ফাঁসি হয়েছে বা যে কারণে তার যাবজ্জীবন হয়েছে, ওই পরিবারের সম্মতি লাগবে। তোমার আপনি আমাকে খুন করছেন, এখন রাষ্ট্রপতি আপনাকে ক্ষমা করতে চায়, আমার পরিবারের সম্মতি লাগবে রাষ্ট্রপতি আপনাকে ক্ষমা করার জন্য। এটা আমার মনে হয় খুব ভালো একটা ব্যাপার, কারণ রাষ্ট্রপতি কিভাবে কাউকে ক্ষমা করে যদি আমাকে খুন করে থাকে রাষ্ট্রপতি কিছু যায় আসে না, তাই না? তো এটা আমার মনে হয় ভালো একটা ব্যাপার হবে। প্রধানমন্ত্রীর জন্য দুইটা বড় সংস্কারের সাজেশন আছে। সবচেয়ে বড় আপনারা সম্ভবত সবাই অলরেডি জানেন যে টোটাল একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তো 2 টার্ম পাশাপাশি হোক বা 2 টার্ম গ্যাপ দিয়ে হোক, টোটাল 10 বছর থাকতে পারবে, বেশি থাকতে পারবে না। এবং প্রধানমন্ত্রীর জন্য আরেকটা যে সংস্কার সাজেশন সেটা হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি এক হিসাবে দলের প্রধান থাকতে পারবেন। সংসদে নারী প্রতিনিধি বাড়ানো নিয়ে কয়েকটা সংস্কার প্রস্তাব আছে। সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো আস্তে আস্তে নারীদের সংসদে আসন 100তে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আপনি জানেন যে 50টা হলো সংরক্ষিত আসন, যেগুলো শুধু নারীরা কন্টেস্ট করতে পারে। বলা হয়েছে যে প্রত্যেক ইলেকশনে এটা 5% করে বাড়বে। তো প্রত্যেক 5 বছর পর বেসিক্যালি এটা 5% করে বাড়তে থাকবে। আপনাদের যদি কোনো সময় থাকে, যে সময় হবে বলে আমার মনে হয় না, আপনারা একবার জুলাই